সেই সব জিনিসগুলোকে ফেলে দিয়ে চলে এসেছি, সেই সব স্মৃতিগুলোকে আমি মুছে দিয়ে চলে এসেছি, যেগুলো আমার সাথে ঘটে যাওয়া হয়েছিল। কিন্তু সেই মানুষগুলোর মুখ আমি এখনও অবধি ভুলবো না, তাদের ভুলগুলো আমি এখনও অবধি ভুলতে পারবো না, যারা আমার সাথে এই ভুলগুলো করেছিল। যেই মানুষগুলো আমার সাথে ভুল করেছিল, আমাকে ঝগড়া করেছিল, ভুল ভেবেছে, সবসময় আমি কাজ করে গেছি তবু দুর্নাম পেয়েছি। আমি রান্না করে গেছি তবুও শুনতে হয়েছে যে রান্না ভালো হয়নি, এরকম একটা ব্যাপার। তো মেয়েরা কিসের জন্য খারাপ হয়? মেয়েরা হচ্ছে যে প্রথমে যে সে দেখে যে তার সাথে সে কেমন ব্যবহার করছে, ঠিক আছে? তো তখন যখন সে মেয়েটা বুঝতে পারে যে না, আমার সব কিছুতেই ভুল ধরা হচ্ছে, আমি কাজ করা সত্ত্বেও আমাকে সেভাবে সম্মান দেওয়া হচ্ছে না, আমাকে সবসময় কথা শোনানো হচ্ছে, আমাকে একদম মানে সেভাবে শ্বশুরবাড়িতে কেউ সম্মানই করছে না, অথচ ঝগড়া করছে, কেউ ভালোবাসছে না। তখন সে মেয়েটা তার রূপটা বেরোয়, আর তখন সে মেয়েটা বাধ্য হয়ে নিজের হয়ে লড়তে শুরু করে। না হলে প্রথম মানে কেউ এইভাবে মুখের উপর জবাব দেয় না। আর কোনো মেয়েই প্রথম থেকে হিংসুটে হয় না। হিংসুটে হয় তাদের শ্বশুরবাড়ির লোকের মানে কি বলবো, অব্যবহারে। অব্যবহারে, ঠিক আছে? তো যতই কাজ করা হোক না কেন, একটা মেয়েকে দেখবেন যে কাজ করার পরও সেরকম কোনো নাম পায় না, অথচ দুর্নাম পেয়েই যায়, কোনো ভালোবাসা পায় না। তো আমার সাথেও এরকম কিছু ঘটেছিল। তো আমি সেই স্মৃতিগুলোকে পিছনে ফেলে চলে এসেছি, কিন্তু সেই মানুষগুলো আমার এখনও মনে আছে।